নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সুন্দর উনুনটা দেখতে পাচ্ছেন, এই উনুনটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো উনুনটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে মাপ দিয়ে নিয়েছি। মাপ দিয়ে উনুনটা আমি ইট দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে শুধু মাটি দিয়েও তৈরি করতে পারেন। তবে এই উনুনটা বানানো কিন্তু খুবই সহজ। এভাবে ইট দিয়ে বানালে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই প্রথমে আমি উনুনের ইটগুলোকে বসিয়ে নিয়েছি। আর প্রথমে অবশ্যই কিন্তু মাপটাকে দিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে খুন্তি দিয়ে একটু গর্ত করে নিয়েছি। আপনাদের কতটা উনুনের গর্ত প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু গর্তটা করে নেবেন। তারপর মাটিগুলোকে আগে আমি মেখে নিয়েছি। এবার উনুনের এই যে ইটগুলো বসিয়েছি সেই মাপ অনুযায়ী মাটিগুলোকে বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ইটগুলোর মধ্যে একটু একটু করে জল দিয়ে তারপর মাটিগুলোকে বসাতে হবে, কারণ না হলে ইটগুলো যেহেতু শুকনো, মাটিটা কিন্তু ভালো করে আটকাবে না। তো মাটিগুলোর ভালো করে বসিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে উনুনটা আমি কিভাবে তৈরি করেছি। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে উনুনটা কিভাবে তৈরি করেছি। আর যে কেউ কিন্তু তৈরি করতে পারবে, যারা কোনোদিনও উনুন তৈরি করেনি তারাও কিন্তু এই উনুনটা তৈরি করে নিতে পারবে। অনেকে বলে যে পারি না, তো কিভাবে তৈরি করব, অন্যকে দিয়ে হয়তো উনুন বানিয়েছেন, কিন্তু এবার থেকে এই উনুনটা দেখে নিলে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। একদমই সহজ। তো ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো প্রথমে মাটিগুলোকে দিয়ে নিয়েছিলাম, তারপর মাটিগুলো যখন শুকিয়ে গেছে তারপর আমি একদম সুন্দর ফিনিশিংভাবে কেটে নিচ্ছি। তো এভাবে করলে কি হয়, যে কেউ করতে পারবে। তো প্রথমে একবারে তো সুন্দর করে মাটি বসানো যায় না, একটু উঁচু নিচু তো হবেই। তো সেগুলো পরে ভালো করে চেঁচে কেটে নিতে হয়, তাহলে উপরে যখন মাটি দিয়ে লিপে নিলেই কিন্তু একদম সুন্দর হয়ে যায়। আর যেহেতু ইট দিয়ে বসানো, সেই জন্য কিন্তু উনুনটা খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে। একদিনের মধ্যেই কিন্তু এই পুরো কাজটুকু আমি করেছি। তো আবার সুন্দর করে যেদিকে উঁচু নিচু আছে সেগুলোর মধ্যে মাটি দিয়ে নিচ্ছি। আর উনুনের মুখটাকেও কাঁচি দিয়ে একটু বড় করে নিয়েছি। আপনারা তো আপনি বললে কিন্তু আমার একটু অসুবিধা হয়, আপনি তুমি ঘেঁটে যায়। তো তুমিই বলছি। তো এইভাবে করে নিলে সুন্দর হয়। তারপরে উপরে আমি আরেকটা তাক তৈরি করব, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিলে মাটিটা ভালো বসবে। আমি এই কথাটা আবারও বলেছি, একদম শুকনো মাটিতে কিন্তু মাটি দিলে মাটিটা ভালোভাবে আটকায় না। তো এভাবে একটু জল দিয়ে নিলে কিন্তু মাটিটা বেশ সুন্দর সেট হয়ে যায়। তো আমি দুটো উনুনই করে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে মাঝখানটা একটু ফাঁকা রাখবো, তারপর আমি আবার মাঝখানটা জুড়ে নিয়েছিলাম। এই উনুনটা, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু আগে যে উনুনটা তৈরি করেছিলাম সেই ডিজাইনটা এই যেটা দেখতে পাচ্ছেন। আর এই যে উপরে ইটা দিয়ে যেগুলো করেছিলাম, মানে ঝিক দিয়ে যেগুলো করেছিলাম, সেগুলো আমি কেটে নিলাম। আগের উনুনটা আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই উনুনটা কিন্তু আমি আগেও দেখিয়েছি। তো ওই উনুনটার মধ্যেই কিন্তু আমি আরেকটা উনুনের ডিজাইন দেখাচ্ছি। তো ভেবেছিলাম যে শুধু ডিজাইনটা দেখাবো, তো সবাই তো আর আগের উনুনটা হয়তো আপনারা দেখেননি, সেই জন্য আমি উনুন বানানোর বানানোটাও আবার দেখালাম। তারপর এই ডিজাইনটা আমি একটু অন্যরকম করব, সেই জন্য আমি প্রথমে মাঝখানে মাপ দিয়ে একটু কেটে নিলাম, যাতে দুটো উনুনই এক সমান হয়। তারপর এই সাইডগুলো একটু কাঠি দিয়ে সুন্দর করে গোল করে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর উনুনের মুখটাকে ভেতরটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি। যেহেতু এই উনুনের ডিজাইনটা একটু আলাদা হবে, সেই জন্য উনুনের ভেতরটা কিন্তু আরেকটু বড় করতে হবে। উনুনের ডিজাইন অনুযায়ী কিন্তু উনুনের এই যে ছোট বড় মাপগুলো হয়। তো এভাবে করে নেওয়ার পর আমি উনুনের যে ঝিকগুলো আমি কোন ডিজাইনে করব, কিভাবে করব, সেগুলো একটু কাঠি দিয়ে এঁকে নিলাম, তাহলে আমার বানাতে সুবিধা হবে। আর কত সুন্দর লাগছে এমনিতেই, এইভাবে গোল ডিজাইনটা করাতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু অন্যরকমভাবে করতে পারেন বা চারকোনা করেও করতে পারেন, তবে আমার মনে হলো যে এভাবে করলে কিন্তু অনেক সুন্দর হবে। তো এবার আমি মাটিগুলোকে সেই যে এঁকে নিয়েছিলাম সেই অনুযায়ী মাটিগুলোকে বসিয়ে নিলাম।
একটা উনুনের বসানো হয়ে গেছে, আমি এবার দ্বিতীয়টা করছি। তো এইভাবে উনুনটা তৈরি করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর এই উনুনের মধ্যে কিন্তু রান্না করেও মজা আছে। এমন নয় যে এটা দেখতে সুন্দর, রান্না করতে মজা হবে না, ভালো লাগবে না, তা নয়, রান্না করারও কিন্তু সুবিধা আছে। এভাবে বানিয়ে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং রান্নাও এর মধ্যে করা যাবে। তো প্রথমে আমি মাটিগুলোকে বসিয়ে তারপর কিন্তু আবারও আমি সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আবার মাটি দিয়ে সুন্দর করে উনুনের এই ছিকগুলোকে লেপে নিচ্ছি। তো এভাবে উনুন বানাতে কিন্তু বেশি দিন টাইম লাগে না, 2 দিনের মধ্যেই হয়ে যায়, এবং শুধু যদি মাটি দিয়ে করা হয় তাহলে একটু টাইমটা বেশি লাগে। 3 দিন মতো করলেই কিন্তু একদম কমপ্লিট। আর এভাবে ইট দিয়ে করলে 1 দিনের মধ্যেই করা যায়। যদি রৌদ্র থাকে উনুনটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, 1 দিনেই তৈরি করা যায়। তবে 1 দিনে তৈরি করা তো সময় হয় না, সেই জন্য একটু টাইম লাগে বেশি। তো সেই জন্য আমার এই উনুনটা কমপ্লিট করতে 2 দিন সময় লেগেছে। তো আমি এবার সুন্দর করে লেপে নিচ্ছি। উনুনটা কিন্তু আমার লেপা হয়ে গেছে, সম্পূর্ণটা দেখালাম না, আপনারা তো বুঝতেই পারছেন। তো এই উনুনের ডিজাইনটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী রকম উনুন দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু উনুন বানানোর চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।